আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমাদের 3.1 অর্থাৎ বীজগণিত অঙ্কের ষষ্ঠ ক্লাস এবং এই অধ্যায়ের শেষ ক্লাস আজকে। তো চলো আমরা কথা না বাড়িয়ে এই ক্লাসটি আরম্ভ করি। আজকে আমাদের ক্লাস এর 11 নম্বর অঙ্ক দিয়ে আমরা ক্লাসটি শুরু করব। ঠিক আছে, দেখা যাক। আমাদের 11 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটিতে আমাদেরকে বলা হয়েছে যে a প্লাস বি প্লাস সি সমান 6 হলে এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার সমান কত। যেহেতু আমাদের এটি মান নির্ণয়ের অঙ্ক, সেহেতু আমাদের এখানে কি করা লাগবে বলতো, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে অবশ্যই দেওয়া আছে দিয়ে লিখে নিতে হবে। ঠিক আছে, দেখো তোমরা একটু বোর্ড দিকে লক্ষ্য করো। আমি দেওয়া আছে দিয়ে যে তথ্যগুলো আছে সেটি আমি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, তো আমরা যেহেতু অঙ্কটি করা লাগবে, একটু দেখো তোমরা। আমরা জানি প্লাস 2bc প্লাস দেখো আমরা একটি বোর্ডের সূত্র লিখেছি a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। গত ক্লাসে আমরা এই সূত্রটি শিখেছিলাম কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটি এখানে কেন প্রয়োগ করছি সেটা আমরা এই প্রশ্নের উত্তরটি আমি একটু তোমাদেরকে পরে দিব। ঠিক আছে, তো যেটা লেখা হয়েছে এই সূত্রটি লিখেছি। এখন দেখো তোমাদেরকে বলা হয়েছে যে কমন, অ্যাকচুয়ালি কমন বলতে তোমাদের কি বোঝানো হয়েছে। কমন বলতে আমরা বলেছি যে যেটার মধ্যে মিল থাকতে হবে এবং সব থেকে যেটা ছোট থাকবে, অর্থাৎ প্রত্যেকটার মধ্যে তোমার সেই উপাদানটি থাকা লাগবে, তখনই তুমি কমন নিতে পারবে। এবং কমন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ছোটটি নেওয়া লাগবে। ঠিক আছে, দেখো তো আমরা এখানে একটু লক্ষ্য করি, a প্লাস বি প্লাস সি, এটা একটু লিখুন, তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন a প্লাস বি প্লাস সি এটির একটি মান দেওয়া আছে। দেখো তোমরা নিশ্চয়ই বোর্ডে লক্ষ্য করেছো, a প্লাস বি প্লাস সি সমান কত বলো তো, 6 তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত বলো তো, 14। দেখো প্লাস সূত্রে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। দেখো এখন কথা হচ্ছে যে আমি কেন 2 ইন্টু এটা রেখে দিয়েছি, কারণ এটা রাখার পেছনের মূল উদ্দেশ্য আমি এই মানটা আমাকে বের করতে হবে। কেন বের করতে হবে এই কোশ্চেনের উত্তরটা তোমরা নিজেরাই বলতে পারবে, বাট একটু তোমরা ওয়েট করো, এটার উত্তর আমি দিব। এখন এখানে আমি দেখো 6 উপরে যদি হোল স্কোয়ার করি তাহলে কত হবে, 36। এখন দেখো তো একটু তোমরা লক্ষ্য করো, সুন্দরভাবে একটু লক্ষ্য করো, এই যে এটা উঠিয়ে রেখেছি আমি 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তো
তোমরা এখানে একটি কথা বলতে হলে তোমাদেরকে একটি গল্প শেয়ার করতে হবে আমাকে। দেখো, আমরা যখন ক্লাস করি তখন আমাদেরকে কি করতে হয় বলো তো? ছেলেদেরকে কি করে আলাদা সাইডে বসাই এবং মেয়েদেরকে আলাদা সাইডে বসাই। অর্থাৎ আমি এখানে তোমাদেরকে বলতে চাচ্ছি যে সংখ্যার সাথে সংখ্যার দিকে যাবে, অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা একদিকে নিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে? তাহলে তোমরা একটু দেখো, আমি যদি 36 মাইনাস 14 এইদিকে নিয়ে আসি ইন্টু 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, এটা আমি রেখে দিয়েছি। একটু তোমরা লক্ষ্য করো, এখন এখানে 2টা রাখা হয়েছে কেন বলো তো? কারণ 2টা এর সাথে ইনটু আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে, এই জন্য আমি এটা রেখে দিয়েছি। এখন 14 এইদিকে সমানের এই সাইডে আসলে কি হয়ে যাবে বলো তো? মাইনাস। কেন? কারণ 14 আগে আছে প্লাস। তোমাদেরকে বলা হয়েছে সমান চিহ্নর বাম পাশেরটা ডান পাশে গেলে যা থাকে তার বিপরীত, বাম পাশেরটা ডান পাশে আসলে তার বিপরীত। অর্থাৎ প্লাস থাকে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার কথাটি। এখন 36 থেকে 14 বিয়োগ করলে কত হয় বলো তো একটু সবাই? 22 দেখো, ইন্টু 2 AB প্লাস BC প্লাস CA। দেখো, আমি তোমাদেরকে বলেছি আমাদের যখন কোনো কিছুর মান বের করতে হয় বা যে জিনিসটার মান বের করতে হয় সেটা সবসময় বাম পাশে রাখতে হয়। ঠিক আছে? তো আমি একটু দেখো, তোমরা লক্ষ্য করো, 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA সমান 22। দেখো, এখন এটাকে বলা হয় পক্ষান্তর করা। পক্ষান্তর করার ক্ষেত্রে তোমাকে প্লাস মাইনাস এটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? এইটা দেখো আমি এই পাশে নিয়ে গেছি, 22 এই পাশে নিয়ে এসেছি। তো যেহেতু আমাকে AB প্লাস BC প্লাস CA এই মানটি বের করতে হবে, সেজন্য এই 2কে আমাকে কি করতে হবে? এই সাইডে এনে ভাগ করে দেওয়া লাগবে। ঠিক আছে? দেখো একটু, AB প্লাস BC প্লাস CA। এখন 22কে 2 দ্বারা কি করতে হবে বলো তো? ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কারণ এই পাশে দেখো আমাদের গুণ আকারে রয়েছে। ঠিক আছে? তো ওই পাশে কি করেছি? ভাগ। এটাকে কাটাকাটি করলে কত হয়? 11। অর্থাৎ AB প্লাস BC প্লাস CA সমান কত বলো তো? 11। এখন আমরা কেন এই মানটি বের করেছি? আমরা কিছুক্ষণের মধ্যে এই আনসারটি আমরা পেয়ে যাব, তোমরা একটু লক্ষ্য করো। ঠিক আছে? তো আমি এটা একটু মুছে দিই। দেখো, পরবর্তী আমাদের কি করা লাগবে দেখো একটু, আমাদের যে প্রদত্ত রাশি দিয়ে যে অঙ্কটি আছে আমরা একটু সেটা উঠিয়ে নিব। ঠিক আছে? দেখো, প্রদত্ত রাশি, দেখো একটু, প্রদত্ত রাশির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? a মাইনাস দেখো একটু, তোমাদের বইয়ে 11 নম্বরে দেখো এই অঙ্কটি রয়েছে। অর্থাৎ আমি প্রদত্ত রাশি দিয়ে এটা উঠিয়ে নিয়েছি। ঠিক আছে? তো এখন তোমরা একটু লক্ষ্য করো, যারা বর্গের সূত্র জানো তারা নিশ্চয়ই অঙ্কটি ধরতে পেরেছো। তাহলে দেখো তো, আমি যদি a কে a, b কে b ধরি তাহলে এটি একটি বর্গের সূত্র। আবার b কে যদি আমি a, c কে যদি a ধরি তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের একটি সূত্র বর্গের। ঠিক আছে? c মাইনাস a, অর্থাৎ c কে a আর a কে b ধরি তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের একটি সূত্র। তাহলে বলা যায় যে এখানে তিনটি হচ্ছে আমাদের কি বর্গের সূত্র রয়েছে। তো চলো আমরা বর্গের সূত্রটি এখানে ফেলে দিই। দেখো, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস, এই প্লাসটা আমি এখানে রেখে দিয়েছি। দেখো, এটা আবার a স্কয়ার মাইনাস 2a কত b, তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো, এবার এই প্লাসটি এখানে রাখো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো একটু, এখন তোমরা একটি জিনিস লক্ষ্য করো,
স্কোয়ারগুলো আমরা চিন্তা করব কি স্কোয়ারগুলো সবসময় একদিকে সুশৃঙ্খলভাবে পদবিন্যাসভাবে সাজিয়ে নেওয়ার জন্য যোগ বিয়োগ করতে হবে। অর্থাৎ আমাদের দেখতে হবে যে একই রকম জিনিস আছে কিনা। ঠিক আছে, তো আমরা চলো দেখি। দেখো তো এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে আমাদের বলা যায় কে এ স্কোয়ারের আগে প্লাস এবং এটার আগে আছে কি প্লাস, তাহলে আমরা বলতে পারি প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ এখানে একটি এবং এখানে একটি, কয়টি? দুইটি, 2a স্কোয়ার। এবার আসো বি স্কোয়ার, তাহলে কি বলা যায় 2b স্কোয়ার। দেখো এরপরে সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। ঠিক আছে, এরপরে রাখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। দেখো পরেরগুলো আমি এগুলো জাস্ট সাজিয়ে দিয়েছি, আর কোনো কিছু। দেখো এখন দেখো তো এই দুইটা এই তিনটা জিনিস একই রকম না, তাহলে এখানে আমাদেরকে কি কমন যায় বলো তো? 2 কমন যায়। এইটা হচ্ছে কমন, কারণ কমনটা কি আমি আবারও বলি, কমনটা সবার মধ্যে বিদ্যমান থাকা লাগবে। তা আমি এখানে কমনটা নিয়েছি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন মাইনাস, দেখো আর কমন নেওয়ার ক্ষেত্রে মনে রাখবা অবশ্যই তোমাদের তার পূর্বে যে চিহ্নটি থাকবে সেই চিহ্নটা সহকারে আমাদেরকে কমন নেওয়া লাগবে। ঠিক আছে, তো এখন দেখো তো এখানে কি কমন যায়? 2 কমন যায়। শুধু 2 না, এখানে কমন যাবে কি বলতো? -2, কারণ তার পূর্বে মাইনাস রয়েছে। আর আমি তোমাদেরকে বলেছি মাইনাস যেখানে ঝামেলা সেখানে, অর্থাৎ ব্র্যাকেটের যে ভিতরের চিহ্নগুলো আছে সেগুলো সবগুলোই কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এ বি, এখন এই মাইনাস এবং এইটা গুণ করলে হয় প্লাস বিসি, এইটা এবং এই মাইনাস গুণ করলে প্লাস সিএ। তো তোমরা একটু দেখো এইটা মাইনাস দ্বারা উভয়কে গুণ করা হয়েছে। ঠিক আছে, তো দেখি। দেখো 2 বসিয়ে দিয়েছি, এটা কি আকারে আছে বলো তো? গুণ আকারে আছে। তাহলে আমি এখানে দিয়েছি কি গুণ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই মানটি সমান কত ছিল বলো তো? দেওয়া আছে কত ছিল আমাদেরকে বলো দেখি, কেমন জানো সবাই? এটা সমান 14। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা, -2 গুণিত এটা সমান কত বলো তো? এই যে দেখো তোমাদের সেই কোশ্চেনটা যেটা আমি হাইড করে রেখেছিলাম, সেটা হচ্ছে যে ab প্লাস bc প্লাস ca। এই মানটি আমরা যদি এই অঙ্কটি বসিয়ে করতাম তাহলে আমরা এই মানটি পেতাম না। ঠিক আছে, তো এই মানটি পাওয়ার জন্য আমাদেরকে সূত্র প্রয়োগ করে আমাদের এই মানটি বের করা লেগেছে। ঠিক আছে, তাহলে ab প্লাস bc প্লাস ca এটার মান কত? 11। দেখো বসিয়েছি। ঠিক আছে, তো আমি দেখো এবার একটু লক্ষ্য করো, নিচের মানটি একটু মুছে দিই। তো 14 দুগুণে কত বলো তো? একটু সবাই লক্ষ্য করো, 28 28 মাইনাস 11 দুগুণে কি 22 22। তাহলে এটা যোগ বিয়োগ করলে কত হয় দেখো তো? 6। দেখো এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তো আমরা কথা না বাড়িয়ে পরের অঙ্কটিতে চলে যাই। 12। আচ্ছা দেখো, এখন আমাদের হচ্ছে নাম্বার 12 নম্বর অঙ্কটি করা লাগবে। ঠিক আছে, দেখো তো আমি একটু তোমাদের সময়টা কম লাগার জন্য একটু বোর্ডে দেখো একটু উঠিয়ে নিয়েছি। ঠিক আছে, উঠিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখো তো আমাদের মান নির্ণয়ের অঙ্ক বলতে দেওয়া আছে, তাহলে আমি দেওয়া আছে যে ইনফরমেশনগুলো x = 3, y = 4, z = 5, এটা একটু উঠিয়ে নিয়েছি। তারপরে দেখো আর কোনো তথ্য নাই, সেহেতু আমাদেরকে প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটি উঠিয়ে নেওয়া লাগবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটি সূত্র শিখিয়েছিলাম, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান কি বলতো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এই সূত্রটি আমাদের দেখো তো এখানে যায় কিনা। আচ্ছা, এখন তোমাদেরকে কিছু বর্গমূল সংখ্যা অবশ্যই জানতে হবে। ঠিক আছে, তো বর্গমূল দেখো 9 একটি বর্গমূল সংখ্যা, 16 একটি বর্গমূল সংখ্যা, 4 একটি বর্গমূল সংখ্যা। ঠিক আছে, তো এই বর্গমূল সংখ্যাকে আমরা কি করেছি দেখো তো একটু সূত্রটা বানানোর জন্য। অর্থাৎ দেখো এখন কি করে আমি বুঝেছি যে এটি সূত্র, কারণ দেখো
প্রত্যেকটার পরে স্কোয়ার রয়েছে, ঠিক আছে। তো স্কোয়ারের জন্য আমি একটু চিন্তা করেছি, কারণ অঙ্ক করতে হলে তোমাকে একটু চিন্তা ভাবনাটা একটু প্রসারিত করতে হবে। দেখো তাহলে 9x স্কোয়ারের উপরে আছে, তাহলে এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে 3x দিয়ে তার হোল স্কোয়ার। কেন করেছি? কারণ এটা সূত্র মেলানো লাগবে। তাহলে দেখো তো এটাকে যদি 3x কে যদি আমি a ধরি, a স্কোয়ার প্লাস দেখো 16 কে যদি 4y হওয়ার কথা, এখন কেন এখানে মাইনাস দিয়েছি একটু এখানে চিন্তা করার একটি বিষয় রয়েছে, যা আমি তোমাদের একটু পরে উত্তরটা দিচ্ছি। দেখো তো 4y এর উপর স্কয়ার করলে কত হয় বলো তো? 16y স্কয়ার। এখন তোমাদেরকে বলা হয়েছিল মাইনাস এবং মাইনাস সমান কি প্লাস, প্লাস এবং প্লাস সমান প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এটা সবাই সরি মাইনাস। দেখো একটু তোমরা উঠিয়ে নাও কষ্ট করে। এখন মাইনাস কেন দেওয়া হয়েছে দেখো তো, আমাদের এই যে এর মধ্যে মাইনাস আছে, সূত্রটা মেলানোর জন্য মাইনাসটা দিয়েছি, দেখো তোমরা বুঝতে পারবা। তাহলে প্লাস 2z স্কয়ার, মানে 2z লিখে তার হোল স্কয়ার করলে এটাও হয়ে যায়, এটাও একটি বর্গমূল সংখ্যা। এখন তাহলে আমি যদি বলি এটি a, এটি b, এটি c, তাহলে বলা যায় কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে দেখো তো আমাদের এই সূত্রটি প্রয়োগ হয় না? অবশ্যই প্রয়োগ হয়। এখন দেখো একটু লক্ষ্য করো, প্লাস এই 2টা কোথা থেকে পেয়েছি আমরা বলো তো? সূত্রের 2। কারণ কি আমাদের পূর্বের লাইনটা অঙ্কটা তোমাকে অবশ্যই অবশ্যই কি করা লাগবে বলো তো? মিলানো লাগবে। সেহেতু এখানে দেখো প্লাস 2 সূত্রের 2, a কত 3x, b কত -4y, ঠিক আছে। তাহলে এই যে দেখো 2 ইনটু ab, দেখো একটু সরি 2 ইনটু সরি ঠিক তো ছিল, দেখো a b প্লাস, দেখো এখানে a তাহলে 2, এই যে হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এর পূর্বে একটি লাইন হবে, আমি সেই লাইনটা লিখিনি, একবারে সূত্রতে প্রয়োগ করে ফেলেছি। দেখো তো এখন দেখো পরবর্তী এই লাইনটা হুবহু উঠিয়ে নিয়েছি। এখন একটু লক্ষ্য করো, এখানে যে 4 আর 3 গুণ করলে কত হয় বলো তো? 3 4 12, 12 দুগুণে 24, তাহলে 24xy আমাদের মিলে যাচ্ছে। তো এখন দেখো তো এখানে আছে মাইনাস, কিন্তু আমাদের হয়ে গেছে কি বলো তো? প্লাস। তাহলে এই যে প্লাস এবং মাইনাস যদি আমি গুণ করি মাইনাস আসছে, এটাও হচ্ছে সেম, ঠিক আছে। তো চলো, তো এখন দেখো এখানে এই যে এখন দেখো তো আমি যদি এই সূত্রটা 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে এই উপরের লাইনটা ব্যাক করছে না? অবশ্যই ব্যাক করছে, দেখো কমন। তো আমি এখান থেকে 2টা কমন নিয়েছি, বাদ বাকিগুলো দেখো রেখে দিই, 3x -4y প্লাস, দেখো এটা রেখে দিয়েছি, ঠিক আছে। তো আমি এটি মুছে দিই, একটু লক্ষ্য করো ভালো করে। তো এখন একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে আমি এখানে বলতে পারি কি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্রটি পড়েছে। দেখো তাহলে আমি এখানে লিখতে পারি কি a, অর্থাৎ 3x কে আমি যেহেতু a ধরেছি, -4y কে b ধরেছি, 2z কে c ধরেছি, তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্রটি এখানে বসেছে। কি দেখে বুঝেছি? পূর্বের লাইনে নাই দেখে বুঝতে পেরেছি। এখন একটু লক্ষ্য করো, আমাদের 3x এই যে এখানে এটা দেখো তো কি আকারে রয়েছে? প্লাস এবং মাইনাস, তাহলে এটার তো সমাধান আমাদের করা লাগবে। তাহলে প্লাস এবং মাইনাসে মাইনাস, আর কোনো কিছু নাই, ঠিক আছে। এখন একটু লক্ষ্য করো 3x, তাহলে আমি তোমাদেরকে বলেছি যখন কোনো সংখ্যা কোনো বর্ণমালা যাই একসাথে থাকবে, একসাথে মাঝখানে যোগ বিয়োগ না থাকলে ভাববা সেখানে কি আকারে রয়েছে? সেটা গুণ আকারে। তাহলে আমি এখানে দেখো 3 ইনটু x এর মান কত বলো তো? 3, দেখো এই যে দেওয়া আছে, দেখো মাইনাস 4 y এর মান কত বলো তো একটু? 4 প্লাস 2 z এর মান কত বলো তো? 5 তার হোল স্কয়ার। দেখো একটু 3 3 কত বলো তো? 9,
মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে 10। দেখো একটু লক্ষ্য করো। এখন আমরা দেখি তুমি 9 মাইনাস 16 করতে পারো অথবা প্লাস 2টাও যোগ করতে পারো। তো আমি একটু দেখো, তুমি এটা কি করবা, 9 থেকে 16 বাদ দিবা না 10 এবং 9 যোগ করে নিবা, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, তো দেখো আমি 10 এবং 9 অর্থাৎ এখানে প্লাস এখানে প্লাস, কত হয় 19 মাইনাস কত 16, দেখো তার হোল স্কয়ার রয়েছে দিয়ে দিয়েছে এখানে, বিয়োগ করলে কত হয় 3 তার হোল স্কয়ার, 3 3 কত 9। এটাই হচ্ছে আমাদের কি বলতো আনসার। দেখো যারা বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ, যারা বোঝনি তারা সুন্দরভাবে ক্লাসটা ভালো করে দেখো, বারবার দেখো, দেখে এটা আমাকে কোশ্চেন করো। ঠিক আছে, আমি এটা তোমাদের মুছে দিই, পরের অঙ্কতে আমরা চলে যাই। পরের অঙ্কটি হচ্ছে আমাদের নাম্বার 13। দেখো একটু নাম্বার 13। আচ্ছা, আমাদের এ বি, দেখো একটি সূত্র রয়েছে কি এ বি। এ বি সূত্র সমান কি কেউ বলতে পারবা? এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার। দেখো একটু এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস, দেখো আমাদের এটি আরেকটি সূত্র, অর্থাৎ এ বি সমান কি বলতো এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। ঠিক আছে, আমাদের এই সূত্রটি পরবর্তীতে অঙ্কতে আমাদের লাগবে, তোমরা একটু কালেক্ট করে নাও, নোট ডাউন করে নাও। ঠিক আছে, তো আমাদের দেখো 13 নম্বর অঙ্ক যেটি আছে সেটিতে বলা হয়েছে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তোমাদেরকে আমি একটু বলি উদ্দেশ্য করে, যদি কোনো অঙ্ককে বলা হয় বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, বর্গের অন্তর রূপে প্রকাশ করো, ঠিক আছে, তাহলে ভাববা যে নিশ্চিত তোমরা ভেবে নিতে পারো সেটি কি বলতো এ বি সূত্র বসবে। ঠিক আছে, একটু তোমরা সুন্দরভাবে আমার কথাটি শুনে নাও। বর্গের বিয়োগফল রূপ অথবা অন্তর রূপে, ঠিক আছে, যদি বলে কোনো অঙ্কে তাহলে তোমরা নিশ্চিতভাবে সেখানে এই বি সূত্রটি প্রয়োগ করতে পারো। তো চলো আমরা দেখি। আমাদের এই অঙ্কটিতে একটু মনে করি লিখতে হবে। দেখো আমি তোমাদের বইয়ের a প্লাস 2b সমান দেখো দেওয়া আছে, এটি আমি এটা মনে মনে x এবং 3a প্লাস 2c এটি সমান y ধরেছি। ঠিক আছে, তো আমি যদি এখন কেন এটি ধরেছি, কারণ এখানে a এবং b আছে, আমরা এই জন্য a b ধরতে পারিনি, আমি ধরেছি x y, তোমরা x y z p q r যে কোনো একটি ধরতে পারো। তো চলো আমরা a b এর সূত্রটি ফেলে দিই। সরি, এখানে এ বি বলতে আমরা কাকে বুঝিয়েছি, এক্স এবং ওয়াই কে। দেখো একটু লক্ষ্য করো, এখন এ বি বলতে আমি এখানে এক্স এবং ওয়াই কে বুঝিয়েছি, তাহলে এক্স ওয়াই অর্থাৎ এ বি সমান কি বলতো এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার, এই সূত্রটি বসিয়েছি। ঠিক আছে, তো দেখো এখানে একটি বিষয় লক্ষ্য করলে দেখবে x সমান কত বলতো, মানটি আমি বসিয়ে দিই প্লাস 2b প্লাস অর্থাৎ এই প্লাসটি, এবং y সমান কত বলতো 3a প্লাস 2c, নিচে কত আছে 2, তার একটি কি আছে বলতো হোল স্কয়ার।
এই সূত্রের মাঝখানের মাইনাসটা এখানে বসিয়ে দাও। এখন দাগটা দিয়ে দিয়েছি, 2 বসিয়েছি। x সমান কত বলো তো? a প্লাস 2b। দেখো ভালো করে লক্ষ্য করো। এখন দেখো তো মাইনাস, তাহলে আমি বলেছি কি মাইনাস যেখানে ঝামেলা সেখানে, তো মাইনাসটা দিয়েছি। দেখো y এর মান কোনটি? 3a প্লাস 2c। এখন এখানে কি হবে বলো তো? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার হোল স্কয়ারটা দিতে হবে তোমাকে, ঠিক আছে? তো আমি একটু লক্ষ্য করো, এটি রেখে দিই। এখন দেখো তো একই রকম জিনিস বলতে কি বুঝিয়েছি? একই রকম জিনিস থাকলে প্লাস মাইনাস করে নিতে হবে, অঙ্কটি সমাধান করে নিতে হবে। অর্থাৎ 3a প্লাস 8a কতটি হয়? 4a। 4a 2b দেখো প্লাস 2c রেখেছি, পাই 2 লিখে তার হোল স্কয়ার দাও, মাইনাস নিচের 2টা রেখে দিয়েছি, a রেখেছি প্লাস 2b। এখন দেখো তো মাইনাস দিয়ে ভিতরে কি করতে হবে? আমাদের চেঞ্জ করা লাগবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস 3a মাইনাস 2c। দেখো তো একটু সবাই তোমরা বুঝতে পেরেছো কিনা? দেখো এখন আমি এই লাইনটা আবার একটু উঠিয়ে রাখি। টুটা হোল স্কয়ারে দিবা, মাইনাস। এখন এই লাইনটা কি করতে হবে আমাদেরকে বলো তো? যোগ বিয়োগ করে নিতে হবে। তাহলে এখানে মাইনাস 3 এর মধ্যে ওটা বাদ দিয়ে দাও, তাহলে কত হয়? মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c তার কি হোল স্কয়ার। দেখো এখন এখানে একটু লক্ষ্য করো, আমাদের উপরের যে লাইনটি রয়েছে অর্থাৎ লবে যেটি রয়েছে সেখান থেকে আমরা কি কমন নিতে পারি বলো তো? 2। কিভাবে বুঝবো যে 2? কারণ আমাদের এই যে 4টা যদি আমি ভাঙি তাহলে কি হয় বলো তো? 2 গুণিত 2 অর্থাৎ 4 এর মধ্যে কয়টি 2 রয়েছে? দুইটি 2 নিয়েই 4টা গঠন করা হয়েছে, তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি 4 এর মধ্যে অবশ্যই 2 রয়েছে। তো দেখো এখানে একটু আমি উপর থেকে কি কমন নিয়েছি বলো তো? 2, অর্থাৎ 2a থাকবে তাইলে প্লাস b প্লাস c। দেখো একটু ঠিক আছে, দিয়ে লেখে তার হোল স্কয়ার মাইনাস। খুব ভালো করে একটু তোমরা লক্ষ্য করবা এটি, এবং এটি তোমাদের পরীক্ষায় অনেক আসে ম্যাথটি। তো দেখো এই 2টি দিয়েছি, মাইনাস 2টা দিয়েছি, মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে এখানে থাকে কি বলতো? a মাইনাস b প্লাস c। ঠিক আছে, দেখো তার হোল স্কয়ার দিয়েছি। আমি আবার ওই লাইনটি একটু ব্যাখ্যা দিই। এখান থেকে মাইনাস 2 কমন নিয়েছি, a থাকলো প্লাস মাইনাসে মাইনাস, b থাকলো মাইনাসে মাইনাসে প্লাস, c থাকলো। একটা জিনিস লক্ষ্য করবে, আমি বলা হয়েছে উপর লব এবং হর যদি একই রকম জিনিস থাকে তাহলে আমরা কেটে দিতে পারি, অর্থাৎ 2 2 কাটা মাইনাস এই 2 2 কাটা। দেখো তাহলে এখানে থাকে কি বলতো? 2a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস এখানে দেখো a মাইনাস b প্লাস c তার হোল স্কয়ার। দেখো একটু ঠিক আছে, তোমরা সকলেই বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, এখন একটি জিনিস লক্ষ্য করো, আমাদের কমন নেওয়া হয়েছে প্লাস 2, তাই না? তাহলে কি করতে পারি আমরা? ঠিক আছে, তো অঙ্কটি দেখো, এখানে একটু ভুল গেছে, এটা তাহলে মাইনাস করতে হবে। দেখো এইটি কি করবা? এখানে মাইনাস করবে। দেখো একটু প্লাস করলে আরেকটি লাইন করতে হয়, হ্যাঁ একটু লক্ষ্য করো। 2 দেখো, আচ্ছা এখানে একটু আমাদের ভুল আছে, ঠিক আছে, আমরা একটু লাইনটা একটু সাজিয়ে নিই। দেখো দেখো একটু লক্ষ্য করো, এখানে মাইনাস যদি তুমি বিয়োগ করো তাহলে মাইনাস চলে আসছে, এই জন্য আমাদেরকে কি করতে হবে বলতো? এখানে 2b মাইনাস 2a মাইনাস 2c রেখেছি। দেখো তার হোল স্কয়ারটা দাও। এখন এখানে কি নিয়েছিলাম বলতো? বাই 2
দেখো এখানে বাই টুটার রাখো, এখান থেকে কি কমন যায় বলো তো, 2 কমন যায়, তাহলে থাকে a মাইনাস সি। ঠিক আছে, লিখে তার হোল স্কয়ার। এখন দেখো 2 2 তে কাটা, তাহলে এখানে থাকে কি বলো তো, b মাইনাস a মাইনাস সি তার হোল স্কয়ার। দেখো আমাদের এটি হচ্ছে কি বলো তো আনসার। যদি কারো সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা জানাবে কমেন্টসের মাধ্যমে। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধু সহপাঠী যারা আছে তাদেরকে বেশি বেশি শেয়ার করে ক্লাসটি করার সুযোগ করে দাও তাদেরকে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। দেখো একটু পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে নাম্বার 14। দেখো আমাদের দেওয়া আছে কি বলতো, যে তথ্যটি দেওয়া আছে সেটি একটু লিখে নিই। দেওয়া আছে দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 24। দেখো তো আমাদের এটিকেও বলা হয়েছে কি বর্গের দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো আমাদের এখানে দেখো তো পূর্বের ন্যায় অঙ্কটির এখানে আমাদের কিছু দেওয়া আছে কিনা, অর্থাৎ দুইটা অংশ দেওয়া আছে কিনা, নো, এখানে আমাদের দেওয়া নাই। তাহলে আমাদের একটি বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, তোমরা যারা উৎপাদক পারো তাদের জন্য অঙ্কটি অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা উৎপাদক কি বা উৎপাদক জিনিসটা কিভাবে করতে হয় আমরা সেটি জানবো। তো একটা জিনিস মনে রাখবা, উৎপাদক করার জন্য আমাদের 3টি শর্ত মানতে হবে। 1 নম্বর শর্ত, সূত্র যায় কিনা দেখতে হবে। সেটি কি বললাম, সূত্র। ভালো করে দেখো, 1 নম্বরটা হচ্ছে সূত্র যায় কিনা তোমাকে দেখতে হবে। 2 নম্বরটি কি বললাম, কমন। ঠিক আছে, কমন, এটি যায় কিনা দেখতে হবে। 3 নম্বরটা কি বলতো, প্রথম গুণ শেষ, প্রথম গণিত শেষ। এই 3টি ব্যাখ্যা আমি তখন দিব যখন তোমাদেরকে উৎপাদক শেখানো হবে। ঠিক আছে, তো আমরা আজকে যেটি শিখব সেটি হচ্ছে প্রথম গুণ শেষ। এটি তাহলে তোমাদের উৎপাদকের রুলস, উৎপাদকের অধ্যায় যখন করব সেজন্য তোমরা এটি কালেক্ট করে নাও। আমাদের প্রথমে দেখতে হবে সূত্র যায় কিনা, সেকেন্ড দেখতে হবে কি কমন, থার্ড দেখতে হবে কি প্রথম গুণ শেষ। এটি আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা এটিকে যদি মিডল টার্ম করা হয় প্রথমটি রেখে দিতে হয়। এখন প্রথম গুণ শেষ বলতে আমি এই যে এখান থেকে এটিকে বুঝিয়েছি, অর্থাৎ এই দুইটাকে যদি আমি গুণ করি কত হয় বলতো, 24x স্কয়ার। তো আমরা এখানে শুধুমাত্র আমাদের সংখ্যাগুলোই নিতে হবে, বাদ বাকিগুলো তোমরা মুছে দিতে হবে। এখন এই 24 এমন একটি সংখ্যা, এই সংখ্যা দ্বারা তোমাকে এই মাঝখানে যে 10x আছে এটা তোমাকে বোঝাতে হবে, অর্থাৎ যোগ অথবা বিয়োগের মাধ্যমে। কি বললাম, যোগ অথবা বিয়োগের মাধ্যমে। তা আমি যদি 24 কে লসাগু করি, একটু লক্ষ্য করো, 12 2 6 3 কে দিলে 1। দেখো লসাগু যারা বোঝো আমি তাদের এটাই সহজ হবে তাদের ক্ষেত্রে। এটি তোমরা লসাগুর মাধ্যমে করতে পারো, ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, আবার অনেকে নামতা পড়েও তোমরা করতে পারো। কিভাবে দেখো, 10x এমন একটা সংখ্যা নিতে হবে এই 24 কে, বলো তো 4 ছক কত, 24, অর্থাৎ 4 আর 6 যোগ করলে কত হয়, 10। তাহলে এখানে আমরা কি করতে পারি, 6 প্লাস 4x, তাহলে মিলে যাই 10x। দেখো একটু লক্ষ্য করো, প্লাস 6x প্লাস 4x প্লাস 24। দেখো তাহলে 4 ছক 24 গুণ করে আবার আমাদের এটাও মিলতে হবে, 4 ছক 24 যোগ বিয়োগ করলে 10। আবার তোমাকে চিন্তা করতে হবে যখন আমি কমন নিব তখন দুই হ্যান্ড সাইডটাই যেন মিল থাকে। দেখো তাহলে এই উৎপাদক করার পরে প্রথম দুইটা থেকে পরবর্তী দুইটা থেকে কমন যায়, তাই প্রথম দুইটা থেকে x কমন, x প্লাস 6 প্লাস, দেখো তো এখানে একটি কি কমন যায় বলো তো, 4 কমন যায়। কি করে আমি বুঝেছি, কমন বলতে ভাগকেও বোঝানো হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখো 4 নিয়েছি, x প্লাসে প্লাসে প্লাস, 4 দিয়ে একে ভাগ করলে 6। একটা জিনিস মনে রাখবা, উৎপাদক করার সময় তুমি তখনই সঠিক হবা যখন
দেখবে যে এই দুইটি ব্র্যাকেট মানে একই হয়েছে, তাহলে তুমি বুঝতে পারবা যে আমার অঙ্কটি সঠিক। ঠিক আছে, তো দেখো x প্লাস 6 x প্লাস 4, অর্থাৎ এই দুইটির মধ্যে একটি কমন আর x প্লাস 4। ঠিক আছে, দেখো এখন আমরা বলতে পারি না এইটি যদি a ধরি এটি b ধরি, তাহলে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারি, অবশ্যই পারি, বা অন্তরূপে প্রকাশ করতে পারি। তাহলে এখন আমাদেরকে লিখতে হবে মনে করি, মনে করি x প্লাস 6 সমান কি বলতো a ধরেছি, x প্লাস 4 সমান b ধরেছি। ঠিক আছে, তো তখন আমাদেরকে এখন লিখতে হবে কি বলতো, জানি a b সমান কি হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। দেখো একটু লক্ষ্য করো, তো আমি a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার এটি বসিয়েছি। ঠিক আছে, তো এখন একটু লক্ষ্য করো এইটা কেন ধরা হয়েছে, কারণ এটা ধরতে হবে তোমাকে অঙ্কটা করার জন্য। এখন এর মান কোনটি, x প্লাস 6 প্লাস b এর মান কোনটি, x প্লাস 4 বাই কত বলতো 2, দেখে তার একটি হোল স্কয়ার রয়েছে, মাইনাস এর মান কোনটি, মাইনাস দেখো মাইনাস x প্লাস 4 বাই 2 লিখে তার হোল স্কয়ার দিয়েছি। ঠিক আছে, এখন এই যে এখানে একটি মাইনাস আছে, ঠিক আছে, দেখো মাইনাসটা দিয়ে রেখেছি। ঠিক আছে, দেখো নিচে পরবর্তী লাইনটা আমরা কি করতে পারি, দেখো আমি একটু উপরে করি। ঠিক আছে, আমি এই লাইনটা একটু মুছে দিই তোমাদের বোঝার জন্য। দেখো দেখো তাহলে আমি যদি সমান ইকুয়াল 2x, কারণ একটি x 2x 10 বাই 2, দেখো মাইনাস দেখো তো 2 রেখেছি, দেখো একটু লক্ষ্য করো ব্র্যাকেটটা এরকম দিলাম। ঠিক আছে, দেখো তো এখন আমি কি করেছি এখানে, এটা নিশ্চয়ই বুঝেছো। এখন এই মাইনাস দিয়ে আমি জাস্ট গুণ করেছি। ঠিক আছে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাস প্লাসে মাইনাস বসিয়ে রেখেছি। তো দেখো একটু মুছে দিই আমি, দেখো এখন এখানে উপরের থেকে আমি কি কমন নিতে পারি, 2 x প্লাস কত হয় তাহলে 5, দেখো 2 তার হোল স্কয়ার মাইনাস 2টা রেখেছি, এখানে x এবং x কাটা যায়, তাহলে এখানে থাকে কত বলো তো 10। ঠিক আছে, 10 লিখে তার হোল স্কয়ার করতে পারি। এখন দেখো তো এই 2 কাটতে পারি, বাট 2 দিয়ে 10 কে কাটলে কত হয় 5, তাহলে আমি লিখতে পারি x প্লাস 5 তার হোল স্কয়ার মাইনাস 5 লিখে তার হোল স্কয়ার। দেখো তো একটু সবাই ক্লিয়ার, এটা বুঝেছো কিনা? ঠিক আছে, সরি আমার তো একটু ভুল আছে, এটাও দেখো একটু এখানে যোগ বিয়োগটা ভুল গেছে। প্লাস এবং মাইনাসে কি হয় বলতো, -2 প্লাস এবং মাইনাসে বাই 2 এবং 2 কাটলে কত হয় 1 লিখে তার হোল স্কয়ার। কি আছে এখানে বলতো 1 দিয়ে তার হোল স্কয়ার। দেখো আমাদের এটাই হচ্ছে আনসার। তোমাদের এটি পরীক্ষাতে আসতে পারে, বর্গের বিয়োগফল রূপ, অন্তের রূপ প্রকাশ করো, এই রিলেটেড ম্যাথগুলো আসবে, এবং তোমাদের উৎপাদকে অবশ্যই পারদর্শী হতে হবে। ঠিক আছে, তো আমাদের পরবর্তী এবং লাস্ট নাম্বার যে ম্যাথটি রয়েছে সেটা হচ্ছে নাম্বার 15, এটি আমরা সমাধান করব। সবাই ভালোভাবে লক্ষ্য করো।
দেখো নাম্বার কত আমাদের 15। এই 15 নম্বরে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 8, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ আমাদের মানটা বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, ঠিক আছে। আরেকটি হচ্ছে ab সমান কত। এই দুইটি মান আমাদেরকে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা একটু দেওয়া আছে দিয়ে আমাদের ইনফরমেশন গুলো লিখে নিই। দেখো দেখো এই দুটি তথ্য আমাদেরকে বইয়ে দেওয়া আছে, আমি একটু উঠিয়ে নিয়েছি। তো আমাদেরকে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মানটি বের করো, ঠিক আছে। তো এখন এই দুইটি মান যদি আমাদেরকে বের করতে হয়, তো আমি মনে মনে চিন্তা করি এইটি যদি 1 নম্বর সমীকরণ দিই, তো আমাদেরকে এই দ্বিতীয় সমীকরণ যেটি আছে সেটি আমাদেরকে সমাধান করতে হবে। এখন সমাধান করার মূল মন্ত্র বা মূল সূত্র কি, তোমাদের উৎপাদক চিন্তা করতে হবে। এখন কি করে আমি বুঝবো এটি উৎপাদকে যাবে, কারণ অঙ্কের 1 2 3 তিনটা যোগ অথবা বিয়োগ দিয়ে যদি বর্ণমালা বা সংখ্যা দিয়ে অ্যাডজাস্ট ভাবে থাকে, তাহলে সেটি আমাদেরকে উৎপাদক যাওয়ার সম্ভাবনা 99%। এখন এখানে আমি দেখি উৎপাদকের শর্ত কয়টি বা রুলস কয়টি বলেছি, 3টি। প্রথমে দেখতে হবে সূত্র কমন, প্রথম গুণ শেষ। তো আমরা প্রথম গুণ শেষ পূর্বের অঙ্কটি দেখেছি, এখন আমরা দেখতে হবে সূত্র যায় কিনা। দেখো দেখো একটু বলি, মাথার উপরে যখন 4 8 স্কয়ার এগুলো থাকে, তাহলে অবশ্যই সেটি ভাববে যে বর্গের সূত্র যাওয়ার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে। তো আমি দেখো তো 4টাকে ভেঙে a স্কয়ার করতে পারি না, a স্কয়ার প্লাস সূত্রের 2 এ কোনটা এটি, আর শেষেরটা হয় কি বলতো b, অর্থাৎ আমি যদি আগে bটা করি তাহলে b স্কয়ার, অর্থাৎ এখানে কি লিখতে পারি b। দেখো তো এখন তোমাদের চিন্তা করতে হবে যখনই তোমরা করবে তখন এটা পূর্বের ন্যায় লাইনে ফিরে আসছে কিনা। দেখো a4 2a স্কয়ার b স্কয়ার, দেখো প্লাস b4। এখন একটি কথা হচ্ছে পূর্বের ন্যায় আমাদের লাইনটা মেলানো হয়নি, ঠিক আছে। তো এখন এই যে দেখো তো a স্কয়ার b স্কয়ার এখানে আছে একটি, কিন্তু এখানে হয়ে গেছে কয়টি বলো তো, দুইটি। তাহলে আমাদের এখানে একটি মাইনাস দিয়ে বাদ দিয়ে দিতে হবে। এখন সমান এইটা রেখে দেবো, তাহলে আমাদের অঙ্কটি এখন সঠিক অবস্থাতে আছে। তুমি যদি মাইনাস a স্কয়ার b স্কয়ার না করো তাহলে তোমার অঙ্ক হবে না। কেন হবে না, কারণ উপরে রয়েছে a একটি, কিন্তু তুমি লিখে ফেলেছো কয়টি, দুইটি, আমাদের সূত্রটা মেলানোর জন্য, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে আরেকটি কথা, বা কখন দিতে হয়, যখন মাঝখানে সমান চিহ্ন হয়ে যায় তার পূর্বে আমরা বা ব্যবহার করি। এখন এটি বলতে এখানে একটি সূত্র যায় না, দেখো a স্কয়ার প্লাস দেখো a স্কয়ারকে আমি a ধরেছি, b স্কয়ারকে b ধরেছি, তাহলে বলা যায় a প্লাস b তার হোল স্কয়ার। দেখো মাইনাস a স্কয়ার b স্কয়ার সমান রেখে দাও, বা এটি রেখে দাও। দেখো এখন আমি যদি a b লিখি, দেখো তো তাহলে একটি হোল স্কয়ার বোঝায়, অর্থাৎ উপরের ন্যায় রয়েছে লাইনটি। আমি সূত্রটা মেলানোর জন্য এটি লিখে দেওয়া হয়েছে ab। তাহলে দেখো তো এই পরিপূর্ণ অংশটিকে a এবং ab কে যদি আমি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি বলতো, একটি সূত্র শেখানো হয়েছিল, এই যে দেখো b স্কয়ার সমান a প্লাস b ইন্টু মাইনাস b। দেখো একটু, তাহলে এই সূত্রটি আমি এখানে বসাতে পারি। দেখো a প্লাস b ইন্টু a বসাও, দেখো মাইনাস b সমান 8।
দেখো একটু বা বা কি লিখেছি বলো তো, একটু যদি আমি শুদ্ধভাবে সাজিয়ে লিখি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইন্টু a স্কয়ার, ঠিক আছে, প্লাস বি স্কয়ার মাইনাস ab সমান 8। এখন দেখো তো আমাদের একটি মান দেওয়া ছিল উদ্দীপকে, সেটা হচ্ছে কত, মানটা বসিয়ে দিয়েছি 4 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ab সমান কত বলো তো 8। ঠিক আছে, তো আমাদের এই মানটি বের করতে হবে, এই জন্য আমাদের এতটুকু অঙ্কটা করা লাগছে। দেখো এখন লিখে দাও ওটি a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এখন 8 বলো তো কি হবে, এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। দেখো কাটলে কত হয় 2। অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান কত বলা যায় 2। এটি 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। ঠিক আছে, আমাদের অঙ্ক কিন্তু এখনই শেষ হয়নি। আমাদের অঙ্কে বলা হয়েছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত এবং ab সমান কত, এটি আমাদের বের করা লাগবে। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো দেখো একটু, তো আমাদেরকে এখন এই দুইটা সমীকরণ, এই দুইটি সমীকরণের মাধ্যমে আমাদের অঙ্কটি সমাধান করতে হবে। তো আমরা লিখতে পারি 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। কেন যোগ করে পাই একটু তোমরা বুঝতে পারবে। 1 যোগ করে পাই লিখবে, পাই দেখো প্লাস বি প্লাস বি স্কয়ার সমান কত বলো তো 4। বি স্কয়ার সমান কত বলো তো একটু, আমরা যে মানটি বের করেছি আর কি সেটি হচ্ছে 2। দেখো তাহলে আমাদেরকে কি করতে বলেছে, এখানে যোগ করতে বলেছে। ঠিক আছে, তো আমরা যদি যোগ করি তাহলে কি হয় বলো তো, যোগ করলে এটি কেটে যায়, অর্থাৎ যোগ করলে পাশাপাশি বসানো যেত। আমি নিচে নিচে বসিয়েছি, তোমরা একটু সুবিধার্থে বুঝে নাও। ab এবং মাইনাস ab কাটাকাটি হয়ে যায়। এখন দেখো তো এখানে প্লাস একটি, এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 2a স্কয়ার, দুইটি 2a স্কয়ার। তাহলে এটাও বলা যায় 2b স্কয়ার সমান কত বলো তো 4 আর 2 এ যোগ করলে 6। এখন আমাদের এখান থেকে কি কমন যায় বলো তো 2, তাহলে এখানে লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6। ঠিক আছে, দেখো এখন আমাদের এখানে মানটা বের করতে বলেছে কিসের, ক নম্বরে বলো তো a স্কয়ার প্লাস b স্কয়ারের। তাহলে এখানে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার রেখে দাও 6/2, এটাকে কাটলে কত হয় 3। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে, একটু খেয়াল করো এখানে তাহলে কত হতে পারে 3। এই ক নাম্বার অঙ্কটি আমাদের শেষ হয়েছে। তাহলে দেখো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 3। এখন আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে, যোগ করে যদি আমি a স্কয়ার প্লাস b স্কয়ার পাই, আরেকটু চিন্তা করতে হবে মাথার মধ্যে দিয়ে তোমাদেরকে। আমি যদি মাইনাস করি দুইটা সমীকরণ, ঠিক আছে, কি বললাম, দুইটি সমীকরণ যদি আমি বিয়োগ করি, মাইনাস করি, তাহলে দেখো তো ab ab থেকে যায়। কি করে থেকে যায় আমরা দেখি। দেখো মাইনাসটি দিয়েছি, তাহলে a মাইনাস b যোগ করে, সরি, তাহলে এখানে কি লিখতে হবে আমাদেরকে, বিয়োগ। দেখো বিয়োগ করে কি লিখতে পারি বলো তো, পাই। তাহলে আবার আমাদের সমীকরণ দুইটি ওঠানো লাগবে। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কত বলো তো 8। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত বলো তো 2। এখন একটি জিনিস তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, আমরা যখন মাইনাস করব অর্থাৎ বিয়োগ করব সমীকরণকে, তখন যেটি থাকবে সেটি আমি বলেছি কি, মাইনাস মানে হচ্ছে একটি সমস্যা। এই সমস্যাটা সব সময়ের জন্য তোমরা সতর্ক অবস্থানে থাকবে। তো মাইনাস, দেখো এর আগে আছে কি, পূর্বে আছে প্লাস, তাহলে এখানে কি দিতে হবে মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস, মাইনাস মাইনাস। দেখো
আমি এগুলো কি লিখেছি, তোমাদেরকে বলা হয়েছে বিয়োগ করা মানে হচ্ছে একটি সমস্যা, তাহলে সেই সমস্যাটি কি মাইনাস, মানে যা থাকবে তার পূর্ব চিহ্নটা বসাবা। এ স্কয়ারের আগে কি আছে, প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, টুর আগে প্লাস মাইনাস, অর্থাৎ বিপরীত রিয়াকশনটা আসবে। ঠিক আছে, তো এখন দেখো তো এইটি এবং এটি কাটা যায়, এটি এবং এটি কাটা যায়। এখন দেখো তো এখানে এ বির আগে মাইনাস, অ্যাকচুয়ালি এখন কিন্তু আর মাইনাস না, এখানে এখন আছে কি প্লাস। তাহলে এ বি আগে যদি প্লাস থাকে আরেকটি উপরেও আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 2ab সমান, দেখো এটি বিয়োগ করো তাহলে কত হয় এখানে 6 বা ab বাই 6/2, অর্থাৎ এখানে গুণ আছে ভাগ করে দিয়েছি, দেখো 3, অতএব ab সমান কত বলো তো 3। দেখো তো আমাদের খ নম্বর আনসারটা আমরা পেয়েছি কিনা, পেয়েছি। তাহলে আমরা বলতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত পেয়েছিলাম বলো তো একটু, a স্কয়ার b স্কয়ার সমান 3 আর ab সমান a স্কয়ার b স্কয়ার সমান 3, আমি যদি বিয়োগ করি 2ab, আমাদের কি ভুল গেছে? দেখো তো একটু দাও, আমরা এই মানটি মনে হয় আমরা ভুল নিয়েছি। ঠিক আছে, এই মানটি আমরা ভুল নিয়েছি, একটু দাও, একটু তোমরা একটু ওয়েট করো। এই মানটি কত, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান d সমান যদি 2 হয়, তাহলে এখানে আসে কি দেখো, মাইনাস যদি আমি লিখি 2ab, ঠিক আছে 2ab, সরি দেখছো এই যে এখানে আমাদের 4, আমি ভুল তুলেছি একটু, তোমরা দেখো 4, তাহলে যদি আমি এখানে একটু 4 আর দিয়ে কত 6, সরি বিয়োগ করলে কত হবে 2, দেখো এবার আমাদের অঙ্কটি ঠিক আছে। ab সমান কত বলো তো 2/2, কাটো দেখো কত আসে 1, অর্থাৎ ab সমান কত 1, দেখো তাহলে ab এর মান কত আসছে 1 আসছে। আর a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত বলো তো 3, আমাদের একটু মান বসানোর জন্য আমাদের অঙ্কটি ভুল হয়েছিল, তো তোমরা একটু সুন্দরভাবে নোট করে নিবা। ঠিক আছে, যদি কারো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা। ঠিক আছে, এবং আজকে আমাদের এটিই ছিল 3.1 এর লাস্ট ক্লাস। ঠিক আছে, তো তোমাদের আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন নতুন ক্লাস তোমাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং পরবর্তীতে প্রত্যেকটা ক্লাসের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসগুলো করবে আশা করি। তো সবাই তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।